আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিডিতে আপনাকে খাওয়া আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। রাত 11টা সুরেশ হতে ছেড়ে যাবে নাইমিমতে, সুরেশ থেকে ছেড়ে আসবে বাইজিৎ জুনায়েদ এক। রাত 10:30 ডাউনটা হতে থাকবে ইগল 10, ডাউনটা থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ। আজকে পটুখালীর উদ্দেশ্যে কাজল 7, সন্ধ্যা 7টায় ছাড়বে। পটুখালী থেকে ছেড়ে আসবে পুবালি 12, বিকেল 5টা 45 মিনিটে। ইত্যাদিগুলো 10 ও কুয়াকাটা 2 আজকে সকালে বরিশাল থেকে আসছে। তো সামনে যেহেতু ঈদ, এখন যাত্রী খরা থাকবে, কারণ আজকে 3 রমজান। যাত্রীর চাপ বাড়বে হলো 25 রমজান থেকে। তো এর মধ্যে যাত্রী অনেক কম থাকবে, যেরকম গতকাল জালবাড়ি রুটে যাত্রী নাই বললেই চলে। মানে ভিডিও করছিলাম গতকাল, ভিডিওতে দেখতে পারলে বুঝবেন যে কি পরিমাণ যাত্রী খারাপ। আজকে বরিশাল উদ্দেশ্যে আছে সুন্দরবন 15-16, জলগাড়ির উদ্দেশ্যে থাকবে সুন্দরবন 12। এই তিনটির মধ্যে একটি লঞ্চ যাত্রা বাতিল করবে, 90% শিওর। যে পরিমাণ যাত্রী দেখলাম, যাত্রা বাতিল করার সম্ভাবনাই বেশি একটি লঞ্চের। গতকাল নন্দীবাজারের উদ্দেশ্যে গেছে মডার্ন সান লঞ্চ, ছোট একটি লঞ্চ, সেটার মধ্যে যাত্রী মোটামুটি। আর আগে তরঙ্গ 1, মনিকসান 5, আঁচল 6, এগুলো তো জায়গাই হতো না। আজকে সকালে হাকিমুদ্দিনের উদ্দেশ্যে গেছে 26-3, এই লঞ্চটি আবার সন্ধ্যা 6:30 ছেড়ে আসবে হাকিমুদ্দিন থেকে। আসার সময় ইলিশাগা কালীগঞ্জ ঘাট ধরে আসবে। বরিশাল উদ্দেশ্যে প্রথম ট্রিপ আছে সুন্দরবন 15, দ্বিতীয় ট্রিপ আছে সুন্দরবন 16। এর আগের ট্রিপে সম্ভবত সুন্দরবন 12 যাত্রা বাতিল করছিল, যে এখন সুন্দরবন 12, 15, 16 ছিল। বরিশাল থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ 10 ও পারাবাত 11, রাত 9টায় ছেড়ে আসবে। জালবাড়ির উদ্দেশ্যে সুন্দরবন 12, রাত 8:30টায় ছাড়বে। জালবাড়ি দিকে ছেড়ে আসবে ফারহান 7, সন্ধ্যা 6টায়। নন্দীর বাজারের উদ্দেশ্যে রাত 8:30টায় একটি লঞ্চ থাকবে, আসল 6 থাকতে পারে। নন্দীর বাজার থেকে ছেড়ে আসবে মডার্ন সান। ষোলো মূলাদির উদ্দেশ্যে আছে অভিযান 5, রাত 8টা 45 ছাড়বে। ষোলো মূলাদি থেকে ছেড়ে আসবে মিতালি 4, সন্ধ্যা 6:30 মিনিটে। শৌলা হিজলা থানাঘাট ভাষাঞ্চলের উদ্দেশ্যে আছে রাজহংস 10, রাত 9টা 45 ছাড়বে। ভাষাঞ্চল থেকে ছেড়ে আসবে সম্রাট 2, বিকেল 5টায়। সম্রাট 2, সম্রাট 7 ও যুবরাজ 7, এই তিনটি লঞ্চ 5টি করে ট্রিপ দেয়, মানে মাসে তারা 15 ট্রিপ পায়। রাজহংস 15 ট্রিপ পায় ও সম্রাট যুবরাজ তারা 15 ট্রিপ পায়, মানে তারা ভাগে চালাবে। মানে সম্রাট 2 5 ট্রিপ, সম্রাট 7 5 ট্রিপ ও যুবরাজ 7 5 ট্রিপ। বেতু অপারেশনের উদ্দেশ্যে আছে একটি নৌযান টিপু 14। গতকাল দেখলাম তাসরিফ 2 ও 4, আগের পরিমাণ যাত্রী নেই, সেজন্য আজকে বেতর উদ্দেশ্যে একটি লঞ্চ দিচ্ছে টিপু 14। দেখা যাক পরবর্তীতে কোনো নৌযান আসে কিনা। বেতুয়া থেকে ছেড়ে আসবে তাসরিফ 2 ও 4, বিকেল 5টার পর। গতকাল হয়তো মনপুরার উদ্দেশ্যে একটি লঞ্চ গেছে শুনলাম আর কি। আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 3, সন্ধ্যা 6টার পর। সন্ধ্যা 6টার পর সার্ভে লঞ্চটি। চাঁদপুর ধুলিয়া নুমেনপুর কালাইয়ার উদ্দেশ্যে আছে ধুলিয়া 1, লঞ্চটি সার্ভে সন্ধ্যা 6টার দিকে। কালাইয়া থেকে ছেড়ে আসবে ইগল 5।
দুলিয়া পাঙ্গেশ্বর বক্সি চরমন্দাজের উদ্দেশ্যে আছে পুবালি 9, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45 চরমন্দাজ থেকে দুপুর 1টায় ছেড়ে আসবে রেডসান 5। দুলিয়া দেউলা নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে আছে মানিক 11, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7:10 লালমোহন থেকে ছেড়ে আসবে তরঙ্গ 7। দুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টার দিকে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে গাজী সালাউদ্দিন বিকেল 5টায়। ভোলাখাইয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 9, রাত 8:45 ছাড়বে। ভোলাখাইয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 10, 7:45। গোসাইঘাটের উদ্দেশ্যে আছে অথই 1, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30। গোসাইঘাট থেকে ছেড়ে আসবে তরঙ্গ 1। গতকাল 26 যাত্রা বদল গেছে, তরঙ্গ 1 গেছে গোসাইঘাটের উদ্দেশ্যে, সেই লঞ্চটি আজকে বিকাল 5টায় ছেড়ে আসবে। কেউপাড়া পাড়াবন্দরের উদ্দেশ্যে আছে এমবি ইয়াদ, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টায়। কেউপাড়া থেকে ছেড়ে আসবে পুবালি 6 দুপুর 1টায়। দুপুর 1টায় মিরাজ 1 থাকবে সুরেশ্বরের উদ্দেশ্যে। মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7। ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায় আছে আলোল ইচ্ছেদ, 11:45 আছে ফারহান 9 ইলিশের উদ্দেশ্যে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল, আগামীকাল শিডিউল নিয়ে আসবো। তুমি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।